টিকিট কাটা আছে, 5 দিন আগে টিকিট কাটে রাখছি, কিন্তু তারপর ভিতর ঢুকতে পারতেছি না। আমি যে সিট পর্যন্ত এসেছি মনে হচ্ছে যুদ্ধ জয় করেছি। টিকিট কাটার পরেও আমরা দরজা দিয়ে উঠতে পারি নাই, পরে জানালা দিয়ে উঠা লাগছে। বাড়িতে যাচ্ছি, এই জন্য ভালো লাগতেছে যে না বাবা মায়ের কাছে যাচ্ছি। বা যদি জার্নির কথা বলি, খুবই খারাপ। আমি যে সিট পর্যন্ত এসেছি মনে হচ্ছে যুদ্ধ জয় করেছি। বাসায় যাচ্ছি ঠিক আছে, ভালো ফিলিংস, কিন্তু এই যে ট্রেনে যে ওঠা পর্যন্ত বা রাস্তা দিয়ে যে এসেছি, রাস্তায়ও জ্যাম পেয়েছি, আবার ট্রেনে উঠছি, সিটে পৌঁছা পর্যন্ত এক প্রকার যুদ্ধ করেছি। আর টিকিট পাওয়ার ক্ষেত্রে তো বাদই দিলাম, অ্যাপসে ঢুকছি 8:30 তিনটা ডিভাইস দিয়ে, যেটা টিকিটে সিলেক্ট করি অলরেডি সিলেক্টেড। এটা তো ভাইয়া কামও হইতে পারে না। তো আমার মনে হয় যে সব মিলায়ে খারাপ ফিলিংস। বাড়ি যাওয়ার আনন্দের থেকে এই যে টিকিট কাটার হ্যাসেল থেকে শুরু করে ট্রেনে ওঠা পর্যন্ত, বাড়ি পৌঁছানো পর্যন্ত আমার মনে হয়েছে যে আসলেই জার্নিটা ভালো যাচ্ছে না। বিশেষ করে উত্তরবঙ্গে যারা আছে তারা এটা বেশি ফিল করে। টিকিট কাটা আছে, 5 দিন আগে টিকিট কাটে রাখছি, কিন্তু তারপর ভিতর ঢুকতে পারতেছি না। হয়তো যাদের টিকিট নাই তারাও দাঁড়ায় আছে ভিতরে সামনে। যাইতেই হবে, ঈদ আনন্দ পরিবারের সাথে উপভোগ করতে হবে না, যাইতেই হবে। আর আসলে উঠতেই পারলেন না। বলার কিছু নাই, আপনারা নিশ্চয়ই দেখতে পারতেছেন যে কি অবস্থা আমাদের। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। টিকিট অনেক আগে 10 দিন আগেই কাটা লাগছে। টিকিট কাটার পরেও আমরা দরজা দিয়ে উঠতে পারি নাই, পরে জানালা দিয়ে উঠা লাগছে। অনেক সময় সিট থাকার পরেও জানালা খুলে না, সিট নাম্বার একদম টিকিট দেখাইতে হয়, তারপরে জানলা যদি খুলতে দেয় তাহলে উঠতে পারি। কি আমাকে জানলা দিয়ে সিট দেখাইছি, সিট নাম্বার, তারপর আমাকে উঠতে দিচ্ছে। আর আমরা চাই সবাই শান্তিমতো সুস্থভাবে দেশে ফিরুক এবং প্রিয়জনদের সাথে ঈদ করুক। এবারের দুর্ভোগটা খুব কম মনে হচ্ছে, গতবারের তুলনায় এবারটা অনেক ভালো লাগতেছে। খুব সকাল সকাল আসছি ট্রেনের জন্য, আলহামদুলিল্লাহ সিট পাইছি, ভালোভাবে বসছি, খুব একটা দুর্ভোগের মধ্যে পড়ি নাই। আলহামদুলিল্লাহ অন্যান্য বারের তুলনায় এবারে খুব ভালো লাগতেছে আর কি।